কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো শুক্রবার, এই পুজো আরতি হলো, তারপর মালা জাপ করে এখন উঠেছি আর যাব ভোগ রান্না করতে। তো আজকে মানে কালকে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, মানে জল জল। আর এখন এই যে আমি এই সময় লাইট মানে চালু করিনি ঘরেতে, তো এখন এই যে লাইট জ্বেলে তোমাদের সঙ্গে কথা বলছি, কেন কি পুরো অন্ধকার ঘরটা, এই বৃষ্টি হচ্ছে বলে সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বাইরেটা একটু দেখাবো, তার আগে আমি গোপীনাথের একটু দর্শন করে দিই, সুন্দর সিঙ্গার দর্শন করে দিই। আর গোপীনাথকে আজকে কিরকম সিঙ্গার করা হয়েছে। তো এই যে আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি। আমাদের গোপীনাথের হাসি মুখটা সবাই দর্শন করুন, সবাইয়ের মঙ্গল হবে। আর এই যে আমাদের গোপীনাথের চরণ দর্শন। আর আজকে এই ড্রেসটা পরিয়েছে আমাদের প্রভু, লাল, গ্রিন, হলুদ সব আছে। এই যে গোপীনাথের হাসি মুখ, কত সুন্দর লাগছে। আর এই মুকুটটা এত পছন্দ আমাদের প্রভুর, আমি এনেছিলাম। এইটাই বারবার সবসময় এইটাই পরাবে। গোপীনাথের হয়তো ইচ্ছে এইটাই পরান। গোপীনাথ সবার মঙ্গল করো, আমাদের সবাইকে ভালো রাখো, সবাইকে, আমার বন্ধুদের সবাইকে ভালো রাখো। আর সবাইয়ের সব মানে সারাদিন যেমন ভালোভাবে কাটে, আর তোমার যেমন সবাই সেবা করতে পারে, এইটাই আমি তোমার কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই যে এখন লাইটটা বন্ধ করে দিয়েছি মন্দিরে। এই যে মন্দিরে সবসময় লাইটটা জ্বালিনি, কেন কি গরম, মানে মন্দিরের ভেতরটা গরম হয়ে যায়, সেই জন্য লাইটটা বন্ধ করে দিচ্ছি তোমাদেরকে দর্শন করিয়ে। আর এখন এই যে বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, কিরকম মেঘ হয়ে আছে আর বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জল জল। বেশি বৃষ্টি হলেও ভাল লাগেনি, মানে কি বলবো, মেঘের অবস্থা দেখলে তোমরা বুঝতেই পারছো কিরকম। এই একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এক এক সময় এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো। নিচেটা কিরকম ভিজে ভিজে, সব গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে মনে হচ্ছে তো কেউ অফিসে যায়নি, কেন এই দেরিতে সব যায় অফিসে। লাইট জ্বলেনি বলে কিরকম লাগছে এখানটায়। আর এই যে রান্নাঘরে লাইট জ্বলছে, আর আমাদের বৌমা সবজি অমান্য করতে বসে পড়েছে। কি হবে আজকে? আজকে আদা অমান্য করছে, আগে আদা অমান্য করছে আমাদের প্রভুর, মানে তার পছন্দের একটা হবে, প্রভুর পছন্দের, গোপীনাথের পছন্দের, গোপীনাথের খুবই পছন্দের একটা রেসিপি। আর বলতে গেলে এইটা মন্দিরে যারা যায় তারা এইটা পায়, সবাই এইটাই প্রসাদটা খুব আনন্দ করে পায়। তো সেইটাই বানাবো, যে তোমরা চিন্তা করো যে কি বানাবো। তো তোমরা হয়তো ভাবতে পারোনি যে কি হবে আজকে গোপীনাথের। আজকে হবে খিচুড়ি। তো এই বর্ষায় প্রায় বলতে গেলে সবাই খিচুড়িটাই পছন্দ করে। তা আমাদের খিচুড়ি হয়নি, তোমরা দেখেছো আমাদের খিচুড়ি খুব মানে বেশিরভাগ ডালিয়ার খিচুড়িটা হয়, আর সব রকম চাল ডাল সব মিশিয়ে। তো খিচুড়ি বলতে চালে ডালে যেটা মেন খিচুড়ি, সেইটাই হয়নি। তো আমাদের আজকে সেইটাই হবে। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি হবে, দেখি এরকম করে। আমাদের প্রভুকে বললাম যে তুমি বানাও, সে খুব ভালো বানায়। একদিন বানিয়েছে বলে একদিন আর বানাবেনি, একদিন সবজি বানিয়েছিল, দারুণ হয়েছিল সেই দিনে। কি বলছো? আমাদের প্রভু আবার আমার বৌমাকে আবার একটা কাজ দিয়ে দিল, ওই যে স্কোয়ার গুলো, যেগুলো কি বলে শক্কর পাড়ে, এই কদিন আগেই বানিয়েছিল, আবার বলছে বাড়ন্ত হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে, হালকাই তো ভাজা। তো এই যে এখানে চাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল নিয়েছি, এইরকম এক মুগ ডাল, আবার এই যে এই মুগ ডালটাও নিয়েছি। দু রকম মুগ ডাল মিশিয়ে বানালে টেস্ট ভালো হয়, আর সেই জন্য দু রকম মুগ ডাল নিয়ে নিচ্ছি, হলুদওয়ালা আর হলুদওয়ালা বলছি পিলা, কি বলে এটাকে, পিলা হলুদ। এই মুসুর ডালটাই অরেঞ্জ বলে, এটা হলুদ বলে। আচ্ছা, তো এইটা নিয়ে নিয়েছি আর এটা ভিজিয়ে রাখবো। আমাদের যে 3টে গ্যাসে বসানো হয়ে গেছে,
এদিকে মল্লিকা কুমড়ো ভাজা করেছে, কুমড়ো ভাজা, এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা করে আলু ভাজছে, সরু সরু করে আলু পোস্ত দিয়ে ভাজা হবে। আর এইদিকে খিচুড়ি ডাল চালটা বসানো হয়েছে, এটা সেদ্ধ করে মানে এমনিতেই গরম জলে দিয়ে দিচ্ছি, আর এটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আর তারপরে আমি মশলাটা বানিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো সবজির মধ্যে কিছু সেরকম নেই, ফুলকপি, এই যে ফুলকপি নিয়েছি আর আলু কুমড়ো, তো এইটা দিয়েই আজকে খিচুড়ি হবে। এখন তো অনেক কিছু সবজি চলেনি, পটল চলবে নি, বিনস চলবে নি, বরবটি চলবে নি, তো কি সবজি দেবো, সেই জন্য ফুলকপি আলু কুমড়ো এটাই দিচ্ছি। এটা ভেজে নিচ্ছি, ভেজে মশলা করবে। আর এইদিকে বৌমা হচ্ছে যে আলুটা পোস্ত দিয়ে ভাজবে। খিচুড়িটা হচ্ছে সব মশলা কষে আর চালে ডালে সিদ্ধ হয়েছিল, সেটা এখন মিশিয়ে দিয়েছি। এখন আর একটু ফুটলেই হয়ে যাবে। আর আমি তো খিচুড়িটা সেরকম ভালো পাইনি, গোবিন্দের কৃপায় কি হবে জানি, গোপীনাথের খিচুড়িটা। আর এই খিচুড়ি যে আমাদের প্রভুই ভালো বানায়। আর আমার বৌমা হচ্ছে আলু ভেজেছে, কুমড়ো ভেজেছে, পাঁপড় ভাজছে, পকোড়া করেছে, এইসব করছে। আর আমি এদিকে খিচুড়িটা করছি, আর প্রভু কাজ করছে সেইদিকে মল্লিকা দেখছে খিচুড়িটা আর একটু বাকি। আর এই যে খিচুড়ি তোমরা সবাই জানো, যে কোনো মন্দিরে এইটা সবাই মানে এত পছন্দ করে, কি বলবো, ভগবানের এটা সব থেকে প্রিয়, সেটাই আজকে বানাচ্ছি। তার হয়তো ইচ্ছে হলো গোপীনাথের, সবই তার ইচ্ছা তাই। খিচুড়ি একদম রেডি। আর বৌমা এখন হচ্ছে যে বলছে একটু গরম মশলা দিতে হবে। আর এটা পাতলা আছে কেন কি পরে এটা পুরো হয়ে যাবে, ঘন হয়ে যায়। যে গরম মশলা গুঁড়ো দিচ্ছে একটু অল্প। আর দেবে কি দেবে, ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি, আর কি দেশি ঘি একদম দিয়ে এটা ভালো করে ঘেঁটে নিতে হবে। আর এটা একটু প্রথমে পাতলা করেই রাখতে হয়, পরে একদম ঘন হয়ে যায়। যে দেশি ঘি দিচ্ছে, এটা মল্লিকার মা বানিয়েছিল যে ঘরে ঘি, সেটা হচ্ছে যে পাঠিয়েছি এবং আমাদের প্রভুর হাতে পাঠিয়ে দিয়েছে। তো একসঙ্গে যে ঘি আর সব দিয়ে যে এখন একটু ভাজা জিরে গুঁড়ো দেয়নি, ভাজা জিরে গুঁড়ো দিলেও ভালো লাগবে। আর এখন এই যে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছে মল্লিকা। আমাদের জিরে ভাজা গুঁড়ো ছাঁচে আরে দেওয়া হয়, তো গুঁড়ানাই থাকে ভাজাটা, যে এখন দিয়ে দিল। একদম রেডি গোপীনাথের খিচুড়ি। আমাদের সবকিছু হয়ে গেছে, ভাজা ভুচি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। আবার প্রভু অফিসে রুটি নিয়ে যায়, সেই জন্য এই যে রুটি হচ্ছে, রুটি হবে মানে মল্লিকা আটা মাখাচ্ছে, আটাটা মাখিয়ে রুটিটা বানাবে। আর তো সবজি তো কিছু হয়নি, ওই আলুটাই ভাজা হয়েছে বেশি করে, ওইটাই দেওয়া হবে। রুটিটা হয়ে গেলে ভোগের যাওয়ার করবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আজকে গোপীনাথের প্রিয় ভোগ যেটা খিচুড়ি বলে, আজকে খিচুড়ির ভোগ দেওয়া হয়েছে গোপীনাথকে। আর আজকে খিচুড়ি হয়েছে, কুমড়ো ভাজা, শসা দিয়ে হয়েছে, আলু পোস্ত দিয়ে ভাজা, পাঁপড় ভাজা, এখানে মুগ ডালের পকোড়া ভাজিয়া বলে, আর হচ্ছে আম দিয়েছি জল। তো এটাই আজকে দুপুরের গোপীনাথের ভোগ, দর্শন করে নিন। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন। আজকে হলো শুক্রবার, শুক্রবারের ভোগ গোপীনাথের। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন এই যে প্রসাদ বলে বসেছি, সবাইয়ের প্রসাদ পাওয়া গেছে, সবাইয়ের প্রসাদ পাওয়া গেছে। এখন বাজে দুপুর 2টো।
সবাই প্রসাদ পাই গেছে। সবাই বলতে মানে আমি একটু লেটে পাচ্ছি, আমি সবার আগে প্রসাদ পাই। সবার আগে বলতে আমার প্রভু ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেলে, তারপর আমি পেইনি, আমাকে খিদে পেয়ে গেল। আর আজকে কি হয়েছে, ফল পেয়েছি অনেক। আজকে অনেক ফল দেওয়া হয়েছিল গোপীনাথকে সকালে, মানে বাল্যভোগ যখন লাগানো হয়েছিল। পেঁপে, তারপরে পেয়ারা, কলা, তারপরে কি ছিল, অ্যাপেল ছিল, অনেকগুলো সব মানে সব চারিয়ে ফল প্রসাদ পেয়েছিলাম, সেই জন্য খিদেই নেই। তো এখন এই যে বসেছি। আর এমনিতেই আমার খিচুড়ি সেরকম খুব একটা পছন্দ নয়, আমাদের খিচুড়ি খুব কম হয়, হয়ইনি বলতে গেলে। আর আমাদের প্রভুই খিচুড়ি পছন্দ করে, আর ছেলে মল্লিকাও খুব একটা পছন্দ করেনি, মানে তবু পছন্দ করে, আমি একেবারে পছন্দ করিনি। তো আজকে কি করেছি, খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আজকে এই যে খিচুড়ি থালায় সাজিয়েছিলাম, এটা বসে পড়েছি নিয়ে। আর হচ্ছে যে সবাই বলছে ভালো হয়েছে, শুধু একটু ঝালটা কম দিয়েছি আমি, কেন কি এমনিতেই এখন তেল মশলা বেশি না খাই ভালো বর্ষাকালে, সেই জন্য ঝালটা অল্প দিয়েছি। তো আমাদের বউ বলছে দারুণ হয়েছে, টেস্টি, কিন্তু একটু ঝালটা হলে আর একটু ভালো হতো। প্রসাদ পেতে বসছি, তো সবাই চলে এসো। আজকে গোপীনাথের মানে পছন্দের খিচুড়ি বানিয়েছি। খিচুড়ি তো সেরকম পছন্দ করেনি, কিন্তু ভালো লাগছে, পাঁপড় ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, আর অনেক কিছু ভাজাভুজি হয়েছে। খিচুড়ি দিয়ে ভাজাগুলোই ভালো লাগে। আর মুগ ডালের পকোড়া, কুমড়ো ভাজা, আর আমার কুমড়ো ভাজা খুব ভালো লাগে, অন্য দিয়েও ভালো লাগে, খিচুড়ি দিয়েও ভালো লাগছে। আর আমার মেয়ে হচ্ছে যে কালকে হচ্ছে যে রেসিপিটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, পনির ভাপা, এত টেস্টি হয়েছিল সেইটা, আবার আজকেও সেও পেয়েছে। আজকে একটু রয়ে গেছিল, ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে এত পছন্দ হয়েছে। আর আমাদের প্রভুকেও দিয়েছি আজকে, সে কালকে রাত্রে পায়নি, কেন কি সে দুপুরে টিফিন দিয়ে দিই, আর রাতে এসে প্রসাদ পায়নি। তো সেও আজকে তাকে একটু টেস্ট করেছে, সেও বলছে খুব ভালো হয়েছে। আমার বৌমা এসে লেগে পড়েছে তার শ্বশুর মশাই যেটা অর্ডার করেছিল। কি করছো? বারবার মানে এই কদিন আগেই বানিয়েছিল, আবার দেখাচ্ছি বলে মনে বারবার দেখা না। এমনি হচ্ছে যে অনেকবার দেখা, মানে এইগুলো কি সিম্পল, একবার শক্করপাড়ে তো অনেকবার দেখিয়েছি আগে, আর সেই জন্য এখন কিছু ওইগুলো শেয়ার করি। তো এমনি বানাচ্ছে যে, আর তোমরা তো জানো অনেকে যে আমাদের কেন বানানো হয়, গোপীনাথের সকালে শীতল ভোগ নিবেদন করা হয়, শুকনা শুকনি জিনিস ওইগুলো, তারপরে প্রসাদ দিয়ে হয় সবাইকে, অনেকে প্রসাদ দিতে হয়। এই যে এখানে শক্করপাড়ে বানাচ্ছে, আর হচ্ছে যে ওইদিকে কিছু ভেজেওছে, আমাকে বলছে আমি একাই বানাবো, সেই জন্য সে একাই বানাচ্ছে। বানাও, ভালো, আমি একটু পাঠ করতে চলে যাই, কীর্তন করবো, পাঠ করবো। তো আমি এখন পাঠ করতে বসেছি, আমার বৌমা কীর্তন করছে সাইডে বসে, তোমাদের সামনে আসেনি। সে মানে ওই যে রান্না করেছিল তো ঘেমে টেমে গেছে পুরো, তো সেই জন্য সামনে আসেনি। আমি পাঠ করছি, কীর্তন হয়ে গেছে। কীর্তন তো প্র্যাকটিস করি, কি করব, সুর আনতে পারিনি। গোবিন্দ কবে কৃপা করবে, গলার কণ্ঠের সুর আমাকে কবে দিবে। আমার তো খুব ইচ্ছে যে আমাকে একটু ভালো সুর দিও, আমি তোমাদের সামনে একটু সুর করে কীর্তন করতে পারিনি, বৌমা পারে। তো আমি এখন পাঠ করি, কি করব, গীতা পাঠ করছি, একটা করে শ্লোক পড়ি, যাই হোক কি করব, পাঠটাই করতে পারি ভালো পারিনি, মানে তোমাদেরকে বুঝাতে পারিনি, আমি নিজেই পড়ি, ওই মাথায় নিজেই ঢুকাই এরকম। হে কৃষ্ণ, তুমি কেবল আমায় এই শয়স দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই শয়স দূর করতে পারবে না। অর্জুন কৃষ্ণকে বলছে তুমি কেবল আমার এই শয়স দূর করতে সমর্থ। ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ গীতার প্রান্তে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল। ভগবান প্রতিটি জীবের সঙ্গেই স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে
বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভগবান সবসময় প্রতিটি জীবের মধ্যে আছে এবং ছিল, এখনো ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। এভাবেই তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী ও দার্শনিকেরা যারা প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তের। তো এই যে আমাদের কীর্তন হয়ে গেছে, পাঠ হয়ে গেছে, এখন হচ্ছে সন্ধ্যা আরতিও করে নিয়েছি আমার বৌমা। এখন হচ্ছে রাত্রেবেলা ভোগের জোগাড় করছি আমি। আজকে তালের ফুলরি বানাবো, একটু অল্প করেই বানাবো, তাল অনেকটাই পড়ে আছে ফ্রিজে। আমি বলি আজকে একটু ভোগ নিবেদন করে দিই গোপীনাথকে, তালের ফুলরি। আর রাত্রে রুটি হবে আর তালের ফুলরি আর দুধ। তো দুপুরের খিচুড়ি অনেকটাই বেশি হয়েছে, অনেকটাই আছে, তো রুটি দুধ আর তালের ফুলরি ভোগ নিবেদন করা হবে। আর বৌমায় যে আজকে এতগুলো বানিয়েছে শক্কর পাড়ে, এই ডাব্বায়ও হাফ আছে আর এক ডাব্বা, আজকে আবার বেশি করে বানিয়েছে, একাই বানিয়েছে, আমি তো বানাইনি কিছু, সে একাই বানিয়েছে এতগুলো। এই ওই ডাব্বাতেও আছে, আমি পাঠ করতে গেছিলাম, ও বানিয়ে নিচ্ছে সবগুলো। ও বলছে কিছু বানাতে হবে না, আমি এখন তালের ফুলরিটা বানাবো। তো এই যে মাখিয়েও রেখেছে, আর তাল, আর এর মধ্যে একটু অল্প ময়দা দিয়েছে, আটা বেশি দিয়ে হয়েছে, আর চালের গুঁড়ি, আর এটা মাখিয়ে রেখেছে কেন কি ভালো ফুলবে, সেই জন্য অনেকটাই হয়ে গেছে, মাখানা হয়ে আছে, চিনি দেওয়া হয়েছে আর লবণ একটু আর কালো জিরে। তো এখন এই যে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা রাত্রের ভোগ নিবেদন করে দিয়েছি, যে ভোগ দর্শন করে রাত্রে হচ্ছে ভোগ দিয়েছি, রুটি দুধে চিনি দিয়েছি, আর এখানে তালের ফুলরি জল দিয়েছি। তো রাত্রে এইটাই ভোগ নিবেদন করলাম। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন, একটু পরেই ভগবানের শয়ন দেওয়া হয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা ভোগ উঠিয়ে দিয়েছি, আর একটু পরে ভগবানের শয়ন দেওয়া হবে, একটু রেস্ট এখন রাখতে হবে, তারপরে শয়ন দেওয়া হবে। তো আজকে তো তোমাদেরকে দেখালাম যে আমাদের গোপীনাথের আজকে কত সুন্দর সুন্দর প্রসাদ হচ্ছে, ভোগ নিবেদন করছি। আর আজকে হচ্ছে দুপুরে খিচুড়ি বানানো হয়েছিল, আর সব থেকে ভগবানের যেটা প্রিয়, আর তারপরে জগন্নাথ দেবের সব কিছু বলতে ভগবানের ওইগুলো প্রিয়। আর আবার তালের বড়া হলো, তালের বড়া বলতে ফুলরি, তো এইটাও ভোগ নিবেদন করলাম। তো আজকে এই হচ্ছে গোপীনাথেরই সব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।